ইরানের সাম্প্রতিক বছরগুলোর মধ্যে সবচেয়ে ব্যাপক গণবিক্ষোভ চলছে। এই আন্দোলন দমনে কঠোর অবস্থান নিয়েছে দেশটির ক্ষমতাধর নিরাপত্তা বাহিনী ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর বা আইআরজিসি। এক বিবৃতিতে তারা জাতীয় নিরাপত্তা ও ইসলামী বিপ্লবের অর্জনকে চূড়ান্ত সীমা হিসেবে ঘোষণা করে সরকারি সম্পদ ও জননিরাপত্তা রক্ষায় সর্বোচ্চ শক্তি প্রয়োগের হুঁশিয়ারি দিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন সতর্কবার্তা এবং যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ইরানি বিক্ষোভকারীদের প্রতি প্রকাশ্যে সমর্থন জানিয়েছেন। এরপরই তেহরানের পক্ষ থেকে এই কড়া সামরিক অবস্থানের ঘোষণা আসে। শনিবার এক বিবৃতিতে রুবিও বলেন, যুক্তরাষ্ট্র ইরানের সাহসী জনগণের পাশে রয়েছে। এই মন্তব্যকে ইরানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ হিসেবে দেখছে দেশটির সরকার। এদিকে গত রাত জুড়েও ইরানের বিভিন্ন শহরে অস্থিরতা অব্যাহত ছিল। রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানায়, তেহরানের পশ্চিমাঞ্চলের কারাজ শহরে একটি পৌর ভবনে আগুন ধরিয়ে দেয় বিক্ষোভকারীরা, যাদের রাষ্ট্রীয় গণমাধ্যম দাঙ্গাকারী হিসেবে উল্লেখ করেছে। একই সঙ্গে রাষ্ট্রীয় টেলিভিশনে সিরাজ, কোম ও হামেদানে বিক্ষোভ চলাকালে নিহত নিরাপত্তা বাহিনীর সদস্যদের জানাজার দৃশ্য সম্প্রচার করা হয়। প্রথম দিকে লাগামহীন মুদ্রাস্ফীতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও বেকারত্বের প্রতিবাদে প্রায় 2 সপ্তাহ আগে এই বিক্ষোভ শুরু হলেও অল্প সময়ের মধ্যেই তা রাজনৈতিক রূপ নেয়। এখন বিক্ষোভকারীরা সরাসরি ইরানের বর্তমান ধর্মীয় শাসন ব্যবস্থার অবসান দাবি করছেন। তবে তেহরান কর্তৃপক্ষ শুরু থেকেই এই অস্থিরতার পেছনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মদদ রয়েছে বলে অভিযোগ করে আসছে। অস্থিরতা দমনে দেশ জুড়ে ইন্টারনেট ব্ল্যাকআউট জারি রেখেছে সরকার। ইরানের পশ্চিমাঞ্চলের এক প্রত্যক্ষদর্শী টেলিফোনে জানিয়েছেন, রেভলিউশনারি গার্ডস ওই এলাকায় মোতায়েন করা হয়েছে এবং নিরাপত্তা বাহিনী সরাসরি গুলি চালাচ্ছে। নিরাপত্তাজনিত কারণে তিনি নাম প্রকাশে অনিচ্ছুক থাকেন। রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত আইআরজিসি এর বিবৃতিতে বলা হয়, গত 2 রাতে সন্ত্রাসীরা সামরিক ওই আইন শৃঙ্খলা বাহিনীর ঘাঁটিতে হামলা চালিয়েছে এবং এতে বেশ কয়েকজন সাধারণ নাগরিক ও নিরাপত্তা সদস্য নিহত হয়েছেন। সরকারি সম্পদে অগ্নিসংযোগকে তারা সম্পূর্ণ অগ্রহণযোগ্য বলে উল্লেখ করে জানায়, 1979 সালের ইসলামী বিপ্লবের অর্জন রক্ষা এবং নিরাপত্তা বজায় রাখা তাদের জন্য একটি রেড লাইন, যা কোনো অবস্থাতেই অতিক্রম করতে দেয়া হবে না। আইআরজিসি এর পাশাপাশি ইরানের নিয়মিত সেনাবাহিনীও ঘোষণা দিয়েছে যে তারা সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সরাসরি নির্দেশনায় জাতীয় স্বার্থ, কৌশলগত অবকাঠামো ও জনগণের সম্পদ রক্ষায় প্রস্তুত রয়েছে। এই পরিস্থিতিতে নির্বাসিত শেষ শাহের পুত্র রেজা পাহলভি বিদেশ থেকে বিক্ষোভকারীদের প্রতি আহ্বান জানাচ্ছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এ দেয়া এক বার্তায় তিনি বলেন, আমাদের লক্ষ্য শুধু রাস্তায় নামা নয়, শহরের কেন্দ্রগুলো দখল করে নিয়ন্ত্রণে নেয়া। তিনি পরিবহন, তেল, গ্যাস ও জ্বালানি সহ গুরুত্বপূর্ণ খাতে দেশব্যাপী ধর্মঘটের ডাক দেন। তবে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন, আপাতত পাহলভির সঙ্গে সাক্ষাতে তিনি আগ্রহী নন। এদিকে ট্রাম্প শুক্রবার নতুন করে হুঁশিয়ারি দিয়ে বলেন, আপনারা যদি গুলি চালানো শুরু করেন তাহলে আমরাও গুলি চালানো শুরু করব। তিনি আরও বলেন, ইরান এখন অত্যন্ত বিপজ্জনক পরিস্থিতির মধ্যে রয়েছে এবং বিক্ষোভকারীদের নিরাপদ থাকার আহ্বান জানান। মানবাধিকার গোষ্ঠীগুলোর তথ্য অনুযায়ী বিক্ষোভে এই পর্যন্ত বহু মানুষ প্রাণ হারিয়েছেন। উত্তর পশ্চিমাঞ্চলের এক চিকিৎসক জানান, শুক্রবার থেকে বিপুল সংখ্যক আহত বিক্ষোভকারী হাসপাতালে আনা হয়েছে। অনেকের মাথায় গুরুতর আঘাত, হাত পা ভাঙা ও গভীর ক্ষত রয়েছে। অন্তত 20 জনকে গুলিবিদ্ধ অবস্থায় আনা হয়, যাদের মধ্যে 5 জন পরে মারা যান।